দিন কয়েক আগেও সালমান খানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে এভাবেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্ত অনুরাগীরা। সেই দুশ্চিন্তা যেন আরও বাড়ল সালমানের সাম্প্রতিক ভিডিও ছড়াতেই। মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির দপ্তরে শুক্রবার 17 জুলাই রাতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সালমান খান। সেখানে সংস্কার, নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার এর আইটি সার্ভার রুম উদ্বোধন করেন এই অভিনেতা। তবে অনুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া একটা কথা আছে, বাঘের বয়স হয় 12 বছর। ভাই আপনি যাই হন না কেন, সালমান খানই হন না কেন, বয়স তো আপনাকে একদিন ঝুঁকিয়ে দিবে। চিন্তায় তারকার ভক্ত অনুরাগীরা। অনুষ্ঠানের যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে সালমান খানকে দেখে অনেক অনুরাগী আপনি সুন্দর হতে পারেন, আপনার বডি হতে পারে, কিন্তু ভাই অহংকার কোনো সময় করা ঠিক নয়। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, তার শরীর ঠিক আছে তো? ভক্ত অনুরাগীদের মতে বেশ খানিকটা ওজন কমেছে অভিনেতার, সেই সঙ্গে মুখটাও ফ্যাকাশে। একজন লিখেছেন, সালমান খানের শরীর ঠিক আছে তো? আরেকজনের মন্তব্য, সালমানকে তো এখানে কোনোভাবেই সালমানের মতো লাগছে না। অন্য একজনের মন্তব্য, তাকে অসুস্থ মনে হচ্ছে, করুণাময় ওনাকে সুস্থ রাখুন। আবার কারো মন্তব্য, মনে হচ্ছে কোনো শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন উনি। একজন লেখেন, দেখে মনে হচ্ছে কোনো মুভির শুটিং এর একটা লুক, কিন্তু আসলে না ভাই, আমাদের বলিউডের সালমান ভাই বুড়ো হয়ে গেছে। এবং সত্যি একটা বলতে তার উদ্বেগ প্রকাশ করেছেন তা নয়। মন দেখা যাচ্ছে, এটা সত্যি কথা। অনেকে দিয়েছেন, শুধুমাত্র একটি ভিডিও দেখে কোনো মন্তব্য করা উচিত নয়। একজন লেখেন, 60 বছর বয়সে একজন মানুষ এমনি দেখতে হয়, বাঘের বল 12 বছর, কথাটা একদম সত্য এখন। সহজ নয়। আর একজনের মতে, সালমান নিজেই বহুবার বলেছেন যে তিনি ভোর 4-5টা আগে ঘুমাতে যান না। দীর্ঘদিনের অনিয়মিত ঘুম যারা সালমান খানের বিগ ফ্যান তারা অবশ্যই প্রার্থনা করা ছাড়া আর কি করতে পারে ভাই। দিন কয়েক আগেও তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে এভাবেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। তিনি রোগা হয়েছেন, মাথায় চুল কমেছে, চোখ মুখ যেন ঝিমিয়ে পড়েছে, এমন নানাবিধ মন্তব্য করেন তার উদ্বিগ্ন ভক্ত অনুরাগী। অনেক সেবা করেছেন, এটা একদম সত্যি কথা। তাই অবশ্যই আল্লাহ তাকে একটু হলেও হেদায়েত করবেন এবং সহযোগী দলের অসুস্থ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। বাঁচার তৌফিক অবশ্যই দেবেন। কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই মাতৃভূমি ছবিতে দেখা যাবে সালমানকে। এছাড়াও নয়নতারার সঙ্গে একটি ছবির কাজও করেছেন তিনি। 2027 সালের ঈদে মুক্তি পাওয়ার কথা সেই ছবি। যদি